মাধবপুর অভিনন্দন সংঘের এই আনন্দ মেলা এবং সম্প্রীতি উৎসবের যার প্রাণপুরুষ পাপাই দা তারই আমন্ত্রণে আজকের এই উদ্বোধনী দিনে এই মঞ্চে আর সময় নষ্ট না করে ডেকে নেব টলিউড কি শান, আমাদের ইন্ডাস্ট্রির নম্বর 1 হিরোইন যাকে বলা হয়, দ্য গ্ল্যামার কুইন, যাকে আমরা দেখেছি বোঝে না সে বোঝে না থেকে শুরু করে বাঙালি বাবু ইংলিশ মেম, গল্প হলেও সত্যি, যোদ্ধা, দ্য ওয়ারিয়ার, কত ছবির নাম বলবো। আর শুধু তিনি আজকে অভিনেত্রী নন, তিনি আমাদের দেশের একজন পার্লামেন্টের সাংসদও বটে। ওয়াও, হোয়াট আ অ্যাম্বিয়েন্স! লাইটটাকে একটু অন্ধকার করতে হবে। ওয়াও, আজকে আমাদের কুইন আসছেন টালিগঞ্জের, রাজ রানীর মতো তিনি এই মঞ্চে প্রবেশ করবেন উইথ হার লাভলি ডান্স ট্রুপ। চলুন দেখি এন্ট্রিটাকে আমরা, এই অসাধারণ মুহূর্তটির জন্য আমরা অপেক্ষা করছি। আজকে এই অনুষ্ঠান আমরা এখানে দেখছি, বাট মাধবপুর অভিনন্দন সংঘের ব্যবস্থাপনায় এবং আশীর্বাদ স্টুডিওর আয়োজনে আমরা ইউটিউবে, ফেসবুকে সারা বিশ্বের মানুষ এই অনুষ্ঠান প্রত্যক্ষ করছে। তো চলুন সেই দুর্দান্ত মুহূর্ত, দ্য কুইন অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, ওয়ান অ্যান্ড অনলি মিমি চক্রবর্তী মঞ্চে আসছেন তার দুর্দান্ত ডান্স ট্রুপকে সঙ্গে নিয়ে। আমার ভালোবাসো নাম কি? Anytime we lay the eyes on her. Come on, come on. Get ready. Let's go. Get with it now. Let's go. Senti mare, alti mare, ekne gaane ke, chomke diye, inda haare, lotte nilke. Senti mare, alti mare, kaida mare ke. Can you feel it? Ekku psycho, ekku mental mare ke. We're all night. We're all night. We're all night. We're all night. ওয়াও, হোয়াট আ লাভলি এন্ট্রি! আর একটু জোরে হাততালির আওয়াজটা কি হতে পারে না? তাহলে তো আমি আর
সাহস হবে আমাদের প্রিয় অভিনেত্রীকে আজকে মঞ্চে দাঁড়িয়ে কিছু রিকোয়েস্ট করার, আপনাদের পক্ষ থেকে কিছু টেনে বার করার। যদিও তিনি একজন শুধু অভিনেত্রী নয়, আগেই বলেছি তিনি একজন মাননীয় সাংসদ, তার সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের সিকিউরিটি ফোর্সও এসছে, প্রচন্ড ভয় ভয় আছি, বিভাস কিছু বললেই অ্যারেস্ট হয়ে যেতে হবে। তো যাই হোক, মিমি চক্রবর্তীকে আমরা দুর্দান্ত একটা এন্ট্রিতে দেখলাম, আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একজন অভিনেত্রী। তিনি এইমাত্র আমাদের মঞ্চে একটা দুর্দান্ত এন্ট্রি নিয়ে প্রবেশ করেছিলেন। আবারও তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আপনাদের সামনে দাঁড়িয়ে কিছুটা সময় শেয়ার করার জন্য। আর আজ যত মানুষ এখানে দাঁড়িয়ে এখানে বসে অনুষ্ঠান দেখছেন, তার থেকে আরো বেশি মানুষ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্বের যেখানে যেখানে যারা এই নেটওয়ার্ক ফলো করছেন, যারা আমাদের অভিনন্দন ক্লাবের সাইটে গিয়ে লগ ইন করেছেন, যারা আশীর্বাদ স্টুডিও লাইভে লগ ইন করেছেন, তারা এই অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন। তো চলুন, আমাদের প্রিয় অভিনেত্রী যিনি আমাদের মাঝে একটা দুর্দান্ত এন্ট্রি নিয়ে ঘোষণা আমাদের কাছে আবির্ভাব বার্তা জানিয়ে দিয়ে গেলেন, তাকে আবার মঞ্চে পেতে চাই কিছুটা সময় কাটানোর জন্য, কিছুটা সময় শেয়ার করার জন্য। ধন্যবাদ আবার জানাই পাপাইদাকে, যার অক্লান্ত পরিশ্রম আজকে এই মেলা তিল তিল করে তিনি সাজিয়ে তুলেছেন। আজ উদ্বোধনী এই মঞ্চে আমরা পেয়েছি আমাদের স্বনামধন্য সেই নায়িকা, আমাদের পার্লামেন্টের যিনি একজন মাননীয় সাংসদ মিমি চক্রবর্তীকে। আজকে এই শুভক্ষণটিকে আরো বেশি স্মরণীয় করে রাখার জন্য আমরা চেষ্টা করব আপনাদের স্মৃতির মণিকোঠায় এমন একটা অনুষ্ঠান উপহার দেবার, যা আপনারা চিরকাল রোমন্থন করবেন। কিন্তু আপনাদের কাছে আবার একবার আমাদের সশ্রদ্ধ অনুরোধ বলতে পারেন, প্লিজ একটু হাততালিটা জোরে দেবেন। এটা হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ এবং ভালোবাসা। এই হাততালি যতটা ভালো আসে না, একজন শিল্পী তত বেশি ইন্সপায়ার্ড হয়। একটা ছোট্ট শায়রি আছে, তাতে বলা হয়েছে कि मंदिर में जाके बजाओ घंटी, मंदिर में जाके बजाओ घंटी, तो देवता को आता है होश, और फंक्शन में बैठ के बजाओ ताली, तो कलाकार को आता है जोश। तो जोरे हाथ ताली बोलले प्रत्येक शिल्पी बेशी इन्सपायर्ड হয়ে আরো দারুণ অনুষ্ঠান আপনাদের উপহার দেবেন। তো চলুন, সময় নষ্ট না করে আর একবার মঞ্চে ডেকে নি, জোরে একবার হাত তালি হোক শুরু। আর একবার আসছেন আপনাদের সবার সঙ্গে কিছুটা সময় কাটাতে মিমি চক্রবর্তী। সবাই একটু জোরে শুনি, একটু জোরে শুনি সবার আওয়াজ। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো পারফরমেন্স? একটু জোরে শুনি। কলকাতা থেকে এত দূরে তোমাদের আওয়াজটা শোনার জন্য এসছি, এবং হাততালি দিতে কোনো ট্যাক্স লাগে না, শুধু একটু জোরে হাততালিটা শুনি সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আজকের দিনে মেদিনীপুরে প্রচুর বার আসা হয়, বলতে পারো যে ছোটবেলা, মানে আর্টিস্টের ছোটবেলা থেকে মেদিনীপুরে আসা হয়। আর আমার সাথে মেদিনীপুর অনেক বছর ধরে যুক্ত, কারণ আমি একটা অনেক বড় ছবির শুটিং করেছিলাম এখানে মেদিনীপুরে। প্রয়াগ মনে হয় এখানে পড়ে না, প্রয়াগ ফিল্ম সিটি আরেকটু দূরে। তো আমরা প্রয়াগ ফিল্ম সিটিতে চন্দ্রকোনা ঘাটালের কাছে, সেখানে আমরা শুটিং করেছিলাম যোদ্ধার। সেখানে আমাদের যোদ্ধার সেট পড়েছিল। 40 দিন আমরা ছিলাম। তখন জুন মাস, সেরকম গরম,
এপ্রিল থেকে জুন অবধি শুটিং হয়েছিল। মাঝে মাঝে আমাদের বাড়ি যাওয়ার ছুটি পেতাম, যখন ম্যাক্সিমাম লোকে অসুস্থ হয়ে যেত তখন আমাদের ছুটি দেওয়া হতো যে বাড়ি চলে যাওয়ার জন্য। তাই জন্যে তখন আমাদের যে যুদ্ধের সিনগুলো দেখানো হতো, তখন মেদিনীপুরের লোকরা যারা শুটিং দেখতে চাইতো তাদের ইনভাইট করা হতো ভেতরে, তো তাদের টিভিতে অ্যাজ এ ক্রাউড দেখা, অ্যাজ এন অডিয়েন্স দেখানো হতো, আর তাদের সেই জামা কাপড়টা পরিয়ে দেওয়া হতো অ্যাজ ইফ ওরা ওই যোদ্ধার সময়ের মানে সৈনিক তারা। তো সেইভাবে আর কি যোদ্ধা শুটিং হয়েছে মেদিনীপুরের মাটিতে। আর সেই সঙ্গে আমরা মিমি চক্রবর্তীকে আমাদের এই মঞ্চে অনেক অনেক ধন্যবাদ জানাই আসার জন্য, ওয়েলকাম ইউ অন দ্য স্টেজ। আর আজকে মাধবপুর অভিনন্দন সংঘের এই অনুষ্ঠান, তাই তাদের পক্ষ থেকে রইল অনেক অভিনন্দন। প্রথমে একটু বরণ করে নিই আমাদের আজকে এই মেলার প্রাণ পুরুষ পাপাইদা রয়েছেন আমাদের মাঝখানে। পাপাইদা, বরণটা আমরা সেরে নিই। আমরা পুষ্পস্তবক উত্তরীয় মেমেন্টো তুলে দিয়ে আমরা বরণ করে নেব আজকের আমাদের এই সম্মানীয় শিল্পীকে। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন পাপাইদা, জোরে একটা করতালি। আমরা একজন সাংসদকে পেয়েছি, আমাদের এটা আমাদের মাধবপুর অভিনন্দন সংঘের একটা বড় ব্যাপার। আমরা নুসরতকে পেয়েছিলাম, আবার মিমি চক্রবর্তীকেও পেলাম। তিনি অভিনেত্রী, আবার কনস্টিটিউশনেরও অনেক দায়িত্ব আছে আমাদের। আমরা ইতিমধ্যে মঞ্চে আমাদের ভগবানপুর 1 এবং 2 নম্বর ব্লকের বিডিও সাহেবকে আমরা পেয়েছি। উনি আমাদের সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে এখন ফ্ল্যাশ নিচ্ছেন। যাই অসংখ্য ধন্যবাদ মাধবপুর অভিনন্দন সংঘের পক্ষ থেকে এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য।